হাই ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আজকে ডেলি মার্কেট অ্যানালাইসিসের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো আজকে দেখা যাক। আজকে নিফটি এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি নিফটির। তো আজকে দেখা যাক যে নিফটি ব্যাংক নিফটি কেমনভাবে আজকে মুভমেন্ট করতে পারে। ডেলি মার্কেট অ্যানালাইসিসের ভিডিওটা আমার রেগুলারিটি মেনটেন করে দেওয়া হচ্ছে না, যদিও এটাও কাজের জন্য সময় পাচ্ছি না, তবে চেষ্টা করছি যে রেগুলার যাতে এই ভিডিওটা আপলোড করা যায়। চলো আমরা ফার্স্টে ব্যাংক নিফটি দেখে নেবো। ব্যাংক নিফটি আজকে, গতকাল ব্যাংক নিফটির এক্সপায়ারি ছিল, আজকে ব্যাংক নিফটি কিভাবে মুভ করতে পারে। আজকে ব্যাংক নিফটি যদি আমরা একটু হায়ার টাইম ফ্রেমে আগে ব্যাংক নিফটিটাকে দেখে নেই, 15 মিনিটস টাইম ফ্রেমে দেখো মার্কেট রেডি টু মুভ, একটা বিগ মুভ মার্কেট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সেটা আপসাইড হতে পারে বা সেটা ডাউনসাইড হতে পারে, সেটা আপসাইড হতে পারে বা সেটা ডাউনসাইড হতে পারে। কি দেখে বা কি কারণে আমরা বুঝলাম যে মার্কেট একটা মানে রেডি হয়ে আছে একটা আপসাইড বা ডাউনসাইড মুভ দেওয়ার জন্য? বারবার বলেছি মার্কেট কি করেছে। ব্যাংক নিফটি যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, হায়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাবো যে মার্কেট অল টাইম হাই, এই জায়গাটা ছিল মার্কেটের অল টাইম হাই, মানে 50,000-এর কাছাকাছি মার্কেট টাচ করে মার্কেট রিভার্স করেছে। রিভার্স করে মার্কেট মোটামুটি একটা বড় ডাউনফল র্যালি করে দিয়েছে। যারা প্রফিট এখান থেকে ক্যাপচার করেছো তারা অনেকটাই প্রফিট আর্ন করেছো, কিন্তু এখন বর্তমান যে সময়টা মার্কেট, আমি বারবার করে বলেছি হায়ার টাইম ফ্রেমে যে ট্রেন্ড লাইন ড্র করা আমরা শেখাবো কিছুদিন, এই দু একটা ক্লাসের পরেই আমি ট্রেন্ড লাইন ড্র করা শেখাবো। আচ্ছা, এই দেখো এই যে ট্রেন্ড লাইনটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, মোস্ট ইম্পর্টেন্ট। বারবার ব্যাংক নিফটি কী করেছে, বারবার এই জায়গাতে আসছে এবং রিভার্স হয়ে যাচ্ছে, আসছে এবং মানে এই ট্রেন্ড লাইন সাপোর্টটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ব্যাংক নিফটির ক্ষেত্রে। কিন্তু দেখো মার্কেট ঠিক এই ট্রেন্ড লাইনেই মার্কেট কিন্তু এখন মুভ করছে। মার্কেট বড় ডাউনফলে ঠিক ট্রেন্ড লাইনে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে ওপরে যখন কোনো একটা সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট যদি ভাঙে, আর গতকালকের ভিডিওতে আমি সাপোর্ট কখন ভাঙে, রেজিস্ট্যান্স কখন ভাঙে সেটা আমি শিখিয়েছি। কখন ভাঙে, যখন কোনো একটা স্ট্রং সাপোর্ট, ধরে নাও যখন কোনো একটা স্ট্রং সাপোর্ট, এটা তো আমার এটা হচ্ছে আমার একটা স্ট্রং সাপোর্ট জোন। তো যখন কোনো একটা স্ট্রং সাপোর্ট বারবার করে তাকে ভাঙার চেষ্টা করে, যখন কোনো একটা স্ট্রং সাপোর্টকে প্রাইস অ্যাকশন বারবার করে ভাঙার চেষ্টা করে, বা যখন ওখান থেকে সে রিভার্স নিয়ে নেয়, তখন কিছুটা হলেও সেই সাপোর্ট জোনটা উইক হয়ে যায়, সেই সাপোর্ট জোনটা কিন্তু উইক হয়ে যায়। দেখো মার্কেট কিন্তু এই জায়গাটা এসে কিন্তু একটা ক্যান্ডেলে ভাঙার চেষ্টা করেছে। এই জায়গাটা কিন্তু যারা এন্ট্রি নিয়েছিল তারা কিন্তু লসে রান করছে। কিন্তু মার্কেট সবসময় মনে রাখবে যে যখন কোনো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ভাঙে, তখন মানে একটা ফার্স্ট অ্যাটামে মার্কেট কোনোদিনও ভাঙে না। কারণ এই জায়গাটায় অনেক মানুষের এসএল থাকে, যারা যারা অনেক ওপরে সেল করেছে। যেমন এই জায়গাটায় বলতে পারি যারা অনেক ওপরে, যারা ধরো এইসব জায়গায় যারা সেল করেছে, তাদের এইসব জায়গা হচ্ছে একটা, ধরো এই জায়গায় বাই করেছে, তাদের এই জায়গাটা একটা এসএল পয়েন্ট, অতএব তারা এই জায়গা থেকে এলেই বাই করতে শুরু করছে, অতএব মার্কেট ওপরের দিকে যাচ্ছে। অতএব কি হচ্ছে, মার্কেট যখন এই জায়গা থেকে রিভার্স নিয়ে সাপোর্ট লাইনে, বারবার করে বলছি সাপোর্ট লাইনে যখন মার্কেট এসেছে, এখান থেকে একটা পুলব্যাক নিয়েছে, পুলব্যাক নেওয়ার পর দেখো একটা সুন্দর প্রাইস অ্যাকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো সুন্দর একটা প্রাইস অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বারবার বলেছি কি এই প্রাইস অ্যাকশনটা কিন্তু আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। আমি বারবার প্রথমেই কি বললাম যে মার্কেট এই জায়গাতে একটা বড় র্যালি আমরা দেখতে পাবো, সেটা আপসাইড হতে পারে, ডাউন সাইড হতে পারে। তাহলে আমাদের এখন বর্তমানের ভিউ কি, বর্তমানের ওয়ান ডে ডাইরেকশন, যারা ফিউচার করো, যারা সুইং করো, যারা
স্টক বাই করো তাদের জন্য বলছি, যারা লং টার্ম হোল্ড করবে তাদের জন্য বলছি, যারা ইন্ট্রাডে করো তাদের জন্য বলছি যে মার্কেট এই জায়গাটায় একটা পজ নিয়েছে, প্রাইস অ্যাকশন বানিয়েছে। যদি এই ট্রেন্ড লাইনটা যদি এইবার যদি এই প্রাইস অ্যাকশনটা এটাকে ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের একটা বড় ডাউনফল মুভ, কিন্তু বড় একটা টার্গেট আমরা পাবো। বারবার করে বলছি, বড় একটা টার্গেট পাবো। যদি কোনো কারণে এই জায়গা থেকে মার্কেট আবার যদি একটা ওপর দিকে মুভ দেয়, তাহলে এটা হচ্ছে আমার ডাব্লু প্যাটার্ন। দেখো আপ ট্রেন্ড ডাব্লু প্যাটার্ন, ভালো করে দেখো আপ ট্রেন্ড ডাব্লু প্যাটার্ন। এই জায়গাটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। বারবার করে বলছি, ভালো করে দেখো, এই জায়গাটা এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, একটু বড় এসএল রাখতে হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, টার্গেট আপ টু এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আমাদের টার্গেট। ওকে, অতএব মার্কেট একটা বিগ র্যালি করার জন্য রেডি আছে। মার্কেটকে ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে দেখার চেষ্টা করো। কি বললাম তাহলে, মার্কেট সাপোর্ট লাইন, ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়েছে, নিয়ে মার্কেট একটা ওপর দিকে গেছে, যাওয়ার পর একটা প্রাইস অ্যাকশন করেছে। প্রাইস অ্যাকশন করার পর এমন একটা খুব ইম্পর্টেন্ট লেভেলে আছে, যে লেভেল থেকে মার্কেট ডাউনফলও হতে পারে, মার্কেট এখান থেকে রিভার্স করে আপসাইড মুভও দিতে পারে। অতএব আমাদের দুদিকের ভিউটা নিয়ে চলতে হবে। যদি মার্কেট এই ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে, যদি এই জায়গাটা ব্রেক করে, তাহলে এটা হচ্ছে আমাদের নেকলাইন। এই নেকলাইন ক্রস করবে আমাদের এন্ট্রি, এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট। একটা বড় র্যালি ক্যাপচার করার জন্য আমরা রেডি থাকবো। আর যদি কোনো কারণে মার্কেট এই ট্রেন্ড লাইনকে আবার ব্রেক করে, সাপোর্টকে ব্রেক করে, প্রাইস অ্যাকশন দিয়ে দিয়েছে, দেওয়ার পরে যদি সাপোর্টকে এই জায়গাটায় ব্রেক করে, আমি আমার ফুল কোয়ান্টিটি এই জায়গাটায় ট্রেড করব এবং একটা বড় নিচের দিকে ডাউনফল আমরা পাবো। আমরা যদি যারা সেল করি, তারা এই জায়গাটায় আমরা একটা পি সেল করতে পারি, বা আমরা এই জায়গাটা একটা পি বাই করতে পারি। ব্যাঙ্ক নিফটি, নিফটিতে আমরা এই জায়গাটা একটা পি, ব্যাঙ্ক নিফটিতে এই জায়গাটায় আমরা একটা পি বাই করতে পারি, বা সি সেল করতে পারি, বা এই জায়গাটায় যদি আমরা মুভ পাই, তাহলে একটা আমরা পি সেল করতে পারি বা সি বাই করতে পারি, একটা স্লাইডলি ইন দ্য মানি আমরা বাই করতে পারি। বোঝা গেল ওয়ান ডে টাইম ফ্রেম। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে নিফটি আর ব্যাঙ্ক নিফটির একবার দেখে নিই আমরা। ডেলি টাইম ফ্রেমে বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি হতে পারে, ভালো করে ফলো করো। মার্কেট কিন্তু একটা বড় র্যালি দেওয়ার জন্য রেডি আছে, যে ক্যাপচার করতে পারবে সে একটা ভালো প্রফিট আর্ন করবে। বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট জায়গায় মার্কেট রয়েছে ব্যাঙ্ক নিফটি। চেষ্টা করো এই র্যালিটাকে ধরার। আমি কিন্তু ক্লিয়ার একটা ভিউ তোমাদেরকে দিলাম মার্কেটের র্যালিটাকে ক্যাপচার করার। ওকে, আচ্ছা, এই জায়গাটার আমি 15 মিনিটস টাইম ফ্রেমে একটা জিনিস দেখাই। আজকে যারা ইন্ট্রাডে ট্রেড করবে ব্যাঙ্ক নিফটিতে, তাদের জন্য বলে দিই যে মার্কেট, আমি বারবার করে ওয়ান ডে টাইম ফ্রেমে বলে দিলাম, এই মুহূর্তে আমি এখন যেটা বলতে চাইছি সেটা ভালো করে শোনো। মার্কেট এই জায়গাটা যখন ব্রেক করবে, ভালো করে দেখো, এই জায়গাটা যখন মার্কেট ব্রেক করবে, বা এই জায়গাটা যখন ব্রেক করবে, এই ভেতরের এই জায়গাটা, এটা হচ্ছে আমার নো ট্রেডিং জোন। এটা হচ্ছে আমার কি, নো ট্রেডিং জোন। নো ট্রেডিং জোন, এই জায়গাটা কিন্তু আমার কোনো ট্রেডিং জোন না। আমরা কখন ট্রেড করব, যখন মার্কেটের প্রাইস অ্যাকশন এই লেভেলটাকে ভাঙবে, তখন আমার হচ্ছে এই প্রাইস অ্যাকশনের নিচেরটা, এই জায়গাটা হচ্ছে আমার এসএল, আর এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। টার্গেট একটু আমি বড় রাখবো। ক্লিয়ার? যদি মার্কেট প্রাইস অ্যাকশন দিয়ে এই জায়গাটাকে ভাঙে, তাহলে আমার ফার্স্ট কি হবে, এই জায়গাটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এবং ফার্স্ট টার্গেট হচ্ছে আমার এই ট্রেন্ড লাইন। বারবার করে বলছি কি, ফার্স্ট টার্গেট হচ্ছে আমার কি, এই ট্রেন্ড লাইন। সেকেন্ড বার যখন এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে যদি কোনো একটা ক্যান্ডেল, যদি আমার 15 মিনিট টাইম ফ্রেমের কোনো একটা ক্যান্ডেল বা 5 মিনিট টাইম ফ্রেমের কোনো একটা ক্যান্ডেল যদি এই জায়গাটায় টোটালি হোল্ড করে, তাহলে জানবো যে মার্কেট একটা বড় বিগ ডাউনফল র্যালি আমরা ক্যাপচার করেছি। অতএব এখান থেকে আমাদের টার্গেটটা অনেকটাই বড় হবে, 47,000 পর্যন্ত আমাদের টার্গেটটা যাবে। বারবার কি বলছি, ক্লিয়ার হলো? আমার যদি মার্কেট আজকে ফ্ল্যাট ওপেনিং হলো, বা হালকা গ্যাপ আপ হলো, বা হালকা গ্যাপ ডাউন হলো, তার কি ভিউ আমাদের, যদি ফ্ল্যাট ওপেন হয় আমরা মার্কেটে কোনো ট্রেড নেব না, মার্কেটে আমরা হোল্ড করব, মার্কেটের প্রাইস অ্যাকশন ফলো করব।
যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, হওয়ার পর মার্কেট কি করছে, প্রাইস অ্যাকশন দিয়ে নিচে আসছে না প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেট ওপরে যাচ্ছে, এই লেভেলটা যখনই ক্রস করবে আমরা ওপর দিকে ট্রেড নেব, সি বাই করব একটা ভালো রেশিও নিয়ে, মানে 1:3 বা 1:4 একটা রেশিও নিয়ে আমরা বাই করব, সি বাই। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হওয়ার পর প্রাইস অ্যাকশন দিয়ে কালকের এই লেভেলটাকে যদি ভাঙে, তাহলে আমরা ফার্স্ট একটা পি বাই করব বা একটা কল সেল করব। করার পরে আমাদের মার্কেটের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই ট্রেন্ড লাইনটা, ট্রেন্ড লাইনের পর আমরা ট্রেল করতে পারি, বা আমরা দেখব যে প্রাইস অ্যাকশন দিয়ে এই আমার ট্রেন্ড লাইনটাকে ভাঙছে কিনা, প্রিভিয়াস ট্রেন্ড লাইনটাকে আমার ভাঙছে কিনা। যখনই ভেঙে দেবে তখন কিন্তু আমরা হোল্ড করব এবং নতুন করে পজিশন অ্যাড করব। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটির টোটাল ভিউ। আচ্ছা, এবার আমি একটু নিফটির দিকে যাই। নিফটি আজকে কিভাবে মুভ করতে পারে একটু দেখে নেই। দেখো, নিফটি 15 মিনিটস ক্যান্ডেল ফ্রেমেও কিন্তু একটা খুব সুন্দর জায়গায় রয়েছে। এই জায়গাটা ছিল নিফটির অল টাইম হাই। অল টাইম হাই থেকে মার্কেট পজ নিয়ে, না সরি ভুল বলছি, ওয়ান ডে টাইম ফ্রেম দেখবো। ওয়ান ডে টাইম ফ্রেমে সেম, দেখো ওয়ান ডে টাইম ফ্রেমে সেম মার্কেট, এই জায়গাটা হচ্ছে অল টাইম হাই, মার্কেটের এই জায়গাটা হচ্ছে অল টাইম হাই। অল টাইম হাই টাচ করার পর মার্কেট একটা ভালো র্যালি দিয়েছে নিচের দিকে। এইটা যারা ক্যাপচার করতে পেরেছে তারা তো প্রচুর টাকা আর্ন করেছে, অবশ্যই তোমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছো। আসার পর মার্কেট ঠিক এই জায়গাটা পজ নিয়েছে, দেখো পজ নিয়ে আগের দিনে আমাদের একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দিয়েছে। আজকে যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যদি মার্কেট এই জায়গাটাকে ব্রেক করে, তাহলে আমরা একটা এত দূর পর্যন্ত একটা কল বাই করব বা ইন্টারেস্টেড থাকবো মার্কেট হোল্ড করার জন্য, নিফটিকে হোল্ড করার জন্য। যদি কোনো কারণে মার্কেট এই জায়গা থেকে এই কালকের লোককে যদি ব্রেক করে, কালকের ক্যান্ডেলের, কালকের রেড ক্যান্ডেলের লোকে যদি ব্রেক করে, ভালো করে জায়গাটা একটু দেখে নাও। প্রাইস অ্যাকশনটা তো দেখালাম, প্রাইস অ্যাকশনটা দেখালাম। দেখো এই জায়গাটা যদি মার্কেট এই রেড ক্যান্ডেল, কালকে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটার হাই ব্রেক করলে আমরা ওপর দিকে কল বাই করব বা পুট সেল করব, বারবার বলছি। আর যদি নিচের দিকে এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে প্রাইস অ্যাকশন দিয়ে, তাহলে আমরা 100% মানে 15 মিনিট ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন ফলো করব, 5 মিনিটের প্রাইস অ্যাকশন ফলো করব, করার পর কিন্তু আমরা নিচের দিকে একটা বড় টার্গেট, ফার্স্ট টার্গেট হবে আমাদের এই জায়গাটা, এবং সেকেন্ড টার্গেট এই জায়গাটাকে ভেঙেও নিচে চলে আসে, মানে বিগ একটা র্যালি আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমার প্রিডিকশন। এই জিনিসটা যদি ভালো করে আজকে ফলো করো, দেখবে 100% আমি বলছি একটা বিগ র্যালি ক্যাপচার করার মতো জায়গায় মার্কেট কিন্তু এসে গেছে। বারবার করে বলছি, মার্কেট কিন্তু একটা বিগ র্যালি দেওয়ার একটা সময় মার্কেট এসে গেছে। আমি এই নিফটিটাকেই 15 মিনিট টাইম ফ্রেমে দেখে নেব। 15 মিনিট টাইম ফ্রেমে কি বলতে চাইছে, দেখো আমি যে জায়গাটা পর্যন্ত এইমাত্র বললাম, মানে আমার লেভেল হচ্ছে যে মার্কেট যদি ফার্স্ট 15 মিনিটের পুলব্যাক কোনটা, এইটা একটা ফার্স্ট 15 মিনিটের পুলব্যাক, আর একটা মার্কেট কি করেছে, এই জায়গাটা হচ্ছে আমার একটা সেকেন্ড টার্গেট। মার্কেট যদি এই জায়গার মধ্যে ওপেনিং হয়, তাহলে আমি এটা হচ্ছে নো ট্রেডিং জোন, বারবার করে বলছি এটা হচ্ছে আমার নো ট্রেডিং জোন। মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হয়ে যদি এই জায়গাটাকে প্রাইস অ্যাকশন দিয়ে ভাঙে, তাহলে ফার্স্ট টার্গেট হবে আমার এইটা, ফার্স্ট টার্গেট হবে আমার এই জায়গাটা, ফার্স্ট টার্গেট হচ্ছে এই জায়গাটা, এবং সেকেন্ড টার্গেট আমি আরও ট্রেলিং করে আমি আরও ওপর দিকে রাখতে পারি। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় বা ফ্ল্যাট খুলে মার্কেট প্রাইস অ্যাকশন দিয়ে নিচে আসে, তাহলে আমার এই জায়গাটাই হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটাই এন্ট্রি পয়েন্ট, এবং আমি ইয়েটাকে মানে আমার ট্রেডটাকে আমি হোল্ড করব। বারবার করে বলছি আমি হোল্ড করব, কারণ হচ্ছে যে আজকে নিফটি এক্সপায়ারি আছে, বড় মুভ কিন্তু আমরা পাবো, আমরা নিচের দিকে একটা শার্প ডাউনফল দেখতে পাবো, কারণ মার্কেট এখনও কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে আছে, মার্কেট কিন্তু এখনও পজিটিভ সেন্টিমেন্টে যায়নি, মার্কেট এখনও পজিটিভ সেন্টিমেন্টে যায়নি, মার্কেট এখনও নেগেটিভ সেন্টিমেন্টে আছে। বারবার করে বলছি, যদি কোনো কারণে নিফটি এই যে দুটো লেভেল আমি দিলাম, এই লেভেল
অনুযায়ী মার্কেটে ট্রেড করো, দেখবে 100% তোমরা আজকে প্রফিটেবল হবে। এবং ফিউচার বলতে যে নেক্সট কাল পরশু বা এই নেক্সট উইকের যে বড় র্যালির যে ক্যাপচার, সেই ক্যাপচারটা কিন্তু তোমরা খুব ভালোভাবে ধরতে পারবে। অতএব আমার কাছে দুটো ভিউ ক্লিয়ার। যদি আমার ট্রেন্ড লাইন ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে বড় র্যালি পাওয়ার জন্য হোল্ড করব, এবং মার্কেট যদি এখান থেকে রিভার্স হয়ে যদি একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট ওপর দিকে যায় তাহলে আমরা মার্কেট বুলিশ হিসাবে আমরা ধরে নেব এবং বুলিশ ট্রেন্ড ক্যাপচার করব এবং সেটাকে হোল্ড করব। ওকে, যাই হোক, ডেলি মার্কেট অ্যানালাইসিসের কিছু কিছু স্টক আমি তোমাদের রিকমেন্ড করব, যেমন হচ্ছে আদানি পাওয়ার, টাটা পাওয়ার। বারবার করে বলছি আদানি পাওয়ার, টাটা পাওয়ার খুব ভালো মুভ দেওয়ার একটা শেয়ার, যে একটা স্টক যেটা কিন্তু রেগুলিটি মেনটেন করে 10 টাকা 20 টাকা একটা মুভ কিন্তু এই শেয়ারগুলোতে আমরা দেখতে পাই। যদি তোমরা মনে করো যে স্টক বাই করবে, যারা বিগিনার আছো, যারা মোটামুটি অপশান থেকে এখনো পর্যন্ত ইনকাম করতে পারছো না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা স্টক বাই করতে শুরু করো। অল্প 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 করে স্টক বাই করো, প্রাইস অ্যাকশন ফলো করো, মার্কেট প্র্যাকটিস করো এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করো, করে মার্কেটে কিছুটা হলেও এন্ট্রি করো, কিছুটা হলেও মার্কেটে এন্ট্রি বানাও, যাতে করে তোমাদের মার্কেটকে বুঝতে আরও সুবিধা হয় এবং ফিউচারে একটা ভালো প্রিভিউ তোমরা পাও। আমি বারবার করে কেন আদানি পাওয়ার এবং টাটা পাওয়ারকে বললাম, কারণ আদানি পাওয়ার এবং টাটা পাওয়ার খুব ভালো মুভ দেয়, খুব অল্প সময় ভালো প্রফিট আর্ন করা যায়। খুব কম দাম শেয়ারগুলোর, একটা হচ্ছে তোমার 630-40 টাকায় ট্রেড করছে, যেটা তোমার মোটামুটি 650 টাকা 60 টাকা 80 টাকায় হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট ছিল, এবং খুব ইজিলি দেখো 50 টাকা 60 টাকা 80 টাকা আমি এখান থেকে প্রফিট আর্ন করতে পারবো। সেরকম সেম জিনিস হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ারও এইভাবেই মানে মুভ করে। এর সাপোর্ট লেভেলে বারবার করে বলছি সাপোর্ট লাইন ড্র করো, সাপোর্ট লাইন ড্র করে যখনই সাপোর্টে আসবে শেয়ারটা কেনো, খুব অল্প এসএল লাগিয়ে। কিন্তু বারবার করে বলছি এসএল যখনই হিট করবে তখন কিন্তু শেয়ার হোক, অপশান হোক, যা কিছু হোক, কিন্তু মানে এসএল পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এসএল যদি আমার মার্কেট আমাকে দেয়, আমাকে কিন্তু এসএল নিয়ে বেরোতে হবে, আমি কিন্তু কোনো কারণেই সেটাকে হোল্ড করতে পারবো না, বারবার করে বলছি। অতএব ছোট এসএল দাও, সাপোর্টে এলে স্টক কেনো এবং ছোট এসএল দিয়ে মার্কেটকে বোঝার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। যখন এসএল হিট হয়ে যাবে তখন বেরিয়ে এসো এবং টার্গেটের জন্য ইয়ে করো, মানে ওয়েট করো। দেখবে 10টা ট্রেড নিলে, মানে 10টা স্টক তুমি যদি বাই করো, তার মধ্যে হয়তো 2টোতে তোমার লস হবে, কিন্তু বাকি 8টাতে তোমার প্রফিট হবে। অতএব সাপোর্ট খোঁজার চেষ্টা করো। আমি স্টক সম্বন্ধিতও বলবো, কিন্তু আজকার অত সময় নেই, কারণ আজকে নিফটি এক্সপায়ারি আছে, আমাকে তার জন্য প্রিপারেশান নিতে হবে। যাই হোক, তোমাদেরকে যেভাবে আমি বললাম সেটাকে ফলো করো, এইভাবে ট্রেড করো। আমার বিশ্বাস তোমরা একদিন প্রফিটেবল হবে। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে বা কোনো রকম কোনো প্রবলেম থাকে, আমার সাথে ফিল ফ্রি কন্ট্যাক্ট করো, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেবো। চলো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।